তাহলে আজকে আমরা শিখবো হলো কিভাবে কপি করা হয়। যেমন এখানে বাংলাদেশ শব্দটি আছে, এই বাংলাদেশ শব্দটিকে আমরা আরেকটু বড় করে নিই, দেখতে অসুবিধা হয়। এটাকে আগে সিলেক্ট করতে হবে। ওই যে আমরা সিলেক্টের কথা বলছিলাম আগে, যে কোনো কাজ করার পূর্ব শর্ত হচ্ছে সিলেক্ট করা। তো এখানে আমরা যেহেতু কপি করা আমাদের উদ্দেশ্য, সেই জন্য আমরা আগে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে কপি কমান্ড কোন জায়গায় দেয়, এই যে এখানে দেখেন, এই যে হোম রিবনের ভিতরে, এই রিবনের ভিতরে এখান থেকে দেখবেন এটা হইলো কপি করার চিহ্ন। এই সাইনটার মধ্যে আছে কপি, যেখানে পাতা একটার উপর আরেকটা মনে হয় ছোট্ট করে, এখানে একটা কেসি আছে, কেসিতে পরে যাবো, কেসির নিচে এটা হইলো কি কফি নাকি। এখানে একটা ক্লিক দেব, ক্লিক দেওয়ার সাথে সাথে আমার যে এইখানে যেটা লেখাটা সিলেক্ট হয়েছে, এই লেখাটি কি হয়ে যাব, কপি হয়ে যাবে। এই ক্লিক দিলাম, এখানে কপিতে ক্লিক দিয়েছি, আর এই পাশে পেস্ট জায়গায় গিয়েছে দেখেন। অর্থাৎ কপি করার পরে এই জিনিসটা দেখতে গেলে পেস্টে ক্লিক দিতে হয়। এখন কপি তো হইল, এখন আমরা আবার এই পেস্ট কি, তো যেটাকে পেস্ট করব সেটা কোন জায়গায় বসবে, সেই জায়গায় আবার কার্সরটা নিতে হবে। যেমন আমরা চাচ্ছি বাংলাদেশের এই জায়গার মধ্যে আবার বাংলাদেশ লিখতে হবে, তো এখান থেকে এন্টার দিয়ে নিচে নেমে যাই। আমি এইটা বলে নাই, বলছিলাম আমি আলাদা একটা ফাইল বানায় রাখছি। আমি তো আপনার প্রশ্নের অনুযায়ী কাজ করি না, আমি তো আমারটা কাজ করতেছি। আগে আমি কি করি এটা না আপনি বুঝবেন না, বুঝেন না। আর প্রশ্নের উত্তর আমি পরে না, আগে আমরা কি করি এটা দেখেন না। না এটা ভুলইতে আছে, এটা পারেন নেই, এটা পারেন নেই, যেটা করি এটা পারেন নেই। আর কথা কেন, এখন যেটা করতেছি এটা কি আপনি পারেন নেই? তো না পাইলে এটা তো নতুন আছে, আমরা বইয়ে না দেখবো। তাহলে এখন আমরা কপি করছি একটু আগে, কিভাবে কপি করলাম, সিলেক্ট করি কপিতে ক্লিক দিলাম, আর কিছুই করি নাই। তারপরে এখন আমার কার্সরটা এখানে আসছে কিভাবে, এন্টার দিয়ে নিয়ে এখানে কেন আসছি, ওই যে বাংলাদেশে আবার এই জায়গায় পেস্ট করব, মানে বাংলাদেশটা এই জায়গায় আবার দেখা যাবে, এই জন্য এই পেস্টে ক্লিক দিলাম। এখন বাংলাদেশ না লিখে আবার চলে আসছে। এই যে কাজটা হইলো, এটা হলো কপি হয়ে পেস্ট হয়েছে। অর্থাৎ লেখা সংক্ষেপে বলা হয় লেখা কপি হয়েছে। আর কপির রেজাল্ট দেখতে গেলে পেস্টে যাইতে হয়। কপি করার পরে হ্যাঁ, এটা পেস্টের চিহ্ন, এই জিনিসটা যে পেস্ট করছি এটা আপনার সরার দরকার নেই, এটা অটোই সরে যাবে, বুঝছেন নি? আপনার আরো কাজে চলে গেলে এই কাজে থাকতো না, বুঝছেন নি? তাহলে আমরা কপি করে কি করলাম, পেস্ট করলাম। তো কপি কম্পিউটারের কাজের ক্ষেত্রে কপির অনেক পাওয়ার, কি অনেক পাওয়ার। এই পাওয়ারটা কাজে লাগাইয়া আমরা কম্পিউটারে যাবতীয় কাজ করে থাকবো। এই জন্য কপি করাটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। তা আমি চাইলে এখন এই দুইটা লাইনটাও একসাথে সিলেক্ট করি কপি করতে পারি। আগের বার কয়টা লাইন করছি, একটা। এবার এই দুইটারই করি। এবার আবার এন্টার দিয়ে নিচে নামি, এবার এখানে পেস্ট দিই। এখন কয়টা হয়েছে, আবার এই চারোটার উপর কপি করতে পারি, আবার পেস্ট করতে পারি। এবার কয়টা হয়েছে, এবার 8টাকে কি আসতে পারি কপি করতে, বলছি 8টাকে কি একসাথে কপি করতে পারি? এইখান থেকে আবার এইখান থেকে এই পুরাটারে সিলেক্ট করি, আবার কপি করতে পারি। হয়েছে নি? কয় খাতা হয়ে গেছে? এখন এই সবগুলো পারি আপনি? কি নিয়ম? অর্থাৎ কথা হলো আমি যতটুকু সিলেক্ট করি অতটুকুই কপি। কারণ সিলেক্ট আমি একটা অক্ষরও করতে পারি, 1 লাখ করতে পারি।
সবই কি হইব কপি হইব, একটা ক্লিকে সব কপি হয়ে যাবে, আবার আরেকটা ক্লিকে সব ডাবল হয়ে যাবে। তাহলে এই কতটুকু বোঝা গেছে নি? নিজেরা করতে পারছেন নি? তাহলে কপি করা বুঝছেন? ঠিক আছে, এখন মনে করেন আমি না করতে পারলে বলেন, পারছেন? তাহলে আবার কথা কেন? যদি পাইরা থাকেন তাহলে আমারও তো আবার বলার সুযোগ দিবেন। আর না কইতে হইবে আপনি থাকবেন, আমরা করিলি কোনটা করতাম? আমি নিয়ে আবার দেখতাম। এই যে সিলেক্ট করলাম, কপি করলাম, জায়গা নির্বাচন করলাম, পেস্ট করলাম, বুঝছেন? এখানে সমস্যা যেটা হবে, সমস্যাটা কি হবে সেটা বলি। কপি করতে গেলে আপনি কি সমস্যা পড়বেন সেটা বলি। আমরা শুনতেন না আর কথা কেন? তাইলে আমরা কপি করতে গেলে আমরা অনেক সময় দেখবো যে কপি এখন জাগ্রত নাই, মৃত বুঝায়। মৃত মরে রয়েছে না? এই যে যখন সিলেক্ট করি তখন কিন্তু জাগবো। এই মৃত অবস্থায় আপনি এখানে যতই টিপ দিবেন আর ক্লিক করবেন এটা কাম করতে না। তার মানে আপনি সিলেক্ট করেন না, এটা বুঝতে হবে। যখন সিলেক্ট করবেন তখনই এটা জেগে উঠবে। কে জেগে উঠবে? কপিটা জেগে উঠবে, কপিটা জেগে উঠবে। আবার ফেসটা একই বেলা, ফেসটা আমরা যখন নতুন করে শুরু করবো ফেসটা দেখবো মৃত, যখন কপিতে ক্লিক দিলাম তখন এটা জাগে উঠবে। অর্থাৎ আপনি কি কাজটা করতেছেন এইদিকেও চোখ থাকতে হবে, কি কপি আর ফেস্ট। আর আপনি কপি করলেন আবার পেস্ট করলেন, হ্যাঁ হ্যাঁ আমার এটা তো পেস্ট হইল না, এগুলো মুছাই ফেলি আগেরগুলা। আবার বলি, আপনি সিলেক্ট করলেন, কপি করলেন, আর তারপরে আবার পেস্ট করলেন, কপি তো হইল না, ভুল হয়েছে কি? অর্থাৎ স্থান নির্বাচন ভুল হয়েছে, জায়গা নির্বাচন করা হয় নাই। এখন জায়গা নির্বাচনে আপনি যেখানে খুশি সেখানে করতে পারেন, করে ফেস্টে ক্লিক করলেই হয়ে যাবে। এটা যদি আপনি এখন এই মাথা থেকে কপি করি আবার ওই মাথা নিয়ে বসান, কোনো প্রবলেম নাই, শুধু ওই জায়গা যায় ফেস্টে ক্লিক দিবেন। এটা শুধু এইখানেই সীমাবদ্ধ, একটা ফেজের মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা ফাইল টু ফাইল, কম্পিউটার টু কম্পিউটার, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার নিয়ে ফেস্ট করানো যায়, বুঝছেন নি? এই যে একইভাবে এখানে সিলেক্ট করবেন, কপি করবেন, আবার যেই জায়গায় যাইবেন হিয়ানো যাই পেস্ট করে দিবেন, আবার এটার লগে লাইন থাকতে হবে। লাইন না থাকলে কি হইবে? হ্যাঁ, যেমন এই বাংলাদেশ লেখাটি আমি আরেকটা ফাইলে নিয়ে যাই, বাংলাদেশটাকে কপি করলাম, এবার আমি আরেকটা ফাইল চালু করি, যেমন 2 নম্বর ফাইল চালু করছি, এখানে কি বাংলাদেশ লেখা আছে নি? এটা কিন্তু আরেকটা ফাইল। এই ফাইলের নাম কি? এই ফাইলের নাম কি? হ্যাঁ, এটার মধ্যে আবার পেস্ট করি, এখানে যাই শুধু পেস্ট করি, আইছে নি? তাহলে একজনে প্রশ্ন করছি, উত্তর পাইছে নি? এটা মানে হলে আমি কপি যে এই বাংলাদেশ লেখাটা ছিল আরেকটা ফাইলে না, কি নামের ফাইলে? এই যে বাংলাদেশ নামক ফাইলের ভিতরে তো বাংলাদেশ লেখাটা ছিল। তো এখন এইখান থেকে সিলেক্ট করি, আমি কি করলাম, কপিতে কমান্ড দিলাম যে এটা এই প্রোগ্রামে পেস্ট হবে না, এটা আরেকটা ফাইলে যাই পেস্ট করব, তখন আবার এই ফাইলটা চালু দিতে হবে না? তাই ফাইলটা চালু দিই,
এই ফাইলের ভিতরে রাখবো, দিয়া এখন এই ফাইলের মনে করেন এটা মুছে ফেলাই, এবার এখানে ফেস্ট দিব, এবার এখানে যাই শুধুমাত্র ফেস্ট, তাহলে এটা এখন এই ফলের ভিতরে ঢুকছে না? তাহলে কপি করে পেস্ট করার নিয়ম বুঝছি, হ্যাঁ? তারপর আবার এখানে কাজ কাম শেষে এটাকে আবার সেভ করে দেব। অর্থাৎ এখন এই বাংলাদেশ শব্দটি কোনটার, বাংলাদেশ নামক ফাইলের ভিতরেও আছে, এই যে বাংলাদেশের ভিতরেও বাংলাদেশ লেখাটি আছে, আবার ফলের ভিতরেও কিন্তু আছে। তো ফলের ভিতরে নিছি কেমনে? বাংলাদেশ থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে কপি করছি আর ফলের ভিতরে ঢুকে পেস্ট করে দিছি। এই জন্য আমার এটা থেকে এটা তো চলে গেছে, তো একটা ফাইল থেকে একটা ফাইল চলে গেছে না? সমস্যা হয়েছে কোনো? আবার এক প্রোগ্রাম থেকে আর প্রোগ্রামে নিতে পারি আমি একই পদ্ধতি, বুঝছেন? আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে এক্সেলেও নিয়ে যেতে পারি, একই নিয়ম। মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে আমরা এটাকে কপি করবো, এক্সেলে ঢুকিয়ে ওরা পেস্ট দেবো, এই আর কোনো সমস্যা নেই। তাহলে যে ভদ্রলোক প্রশ্ন করছে উত্তর পাইছে নি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনি আমার ওই পর্যন্ত যাইতে দেন আর এর আগে বাধা দিচ্ছে। তাহলে আমরা কপি করা বুঝছি নি? আচ্ছা, এবার কপির মতো আরেকটা জিনিস আছে, কাট। কেসি কেসি কেসি, এই যে কেসিটা আছে কিন্তু এটা বুঝতে হবে, এটাকে বলে কাট। কেসির নাম কি? এই 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 দাঁড়ান তো, কি নাম আপনার? আপনারা কি বলছি এখন? আমি কিসের কথা বলছি? তা আপনি ওনারা কি বলেন? তো ওনারা আমি কি একলা আপনার লগে কথা কই, ওনার লগে কই না? তো উনি আমার লগে কথা না শুনি আর কি চেহারা এত খারাপ? তা আমার লগে কয় খা কর না। প্রথম দিন বলে দিছি না, আগে শুনবেন তারপর করবেন, আগে কথা বুঝি লইতে হবে, বুঝি নিয়ে তারপর কাজ করতে হবে। না বোঝা পর্যন্ত তো আমার কথা শুনতে হবে, কি কইতেছি কি কইতেছি, না শুনলে তো আপনি খাইতেন না। আমরা সাইডে চলে গেলে আমি তো আরেক দিকে চলে যাই, বসেন। তাহলে এখন আমরা কাট বুঝবো, কপির মতোই কাট, তবে কাটটা হইলো স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন। কপিটা আমরা করি, এই কপিটা এই জায়গা থেকে কপি করি, আবার এখানে যখন পেস্ট করছি তখন কপিটা এখানেও ছিল এখানেও হয়েছে। আর কাটের বিষয়টা, কাট যে জায়গা থেকে কাট করবো সেখানে থাকবে না, নতুন জায়গা তৈরি হবে। যেমন বাংলাদেশের এই যে দেশ, এই অংশটুকু আমরা কেটে সামনে নিয়ে যাই, এটা শেষে হবে না সামনে হবে নাকি? তাহলে আগে সিলেক্ট করি, বললো কাট, এখানে কেটে গেছে কিন্তু এখন নাই। এখন বাংলাদেশের প্রথমে চলে গেলাম, আবার কাটসর, এবার পেস্ট করে দিলাম। তাহলে এটা এই জায়গা থেকে জায়গা ফলটাই এই জায়গাতে আসছে না? এই জায়গার নাম হলো কি স্থান পরিবর্তন। এখন কইবেন এই পেশা আর ওই পেশা দেখাইছি, এই ফাতা আর ওই ফাতা দেখাইতে পারি আমি, এই ফাইল আর ওই ফাইল দেখাইতে পারি আমি? কথা একটাই, শুধু কাট করবে না, যে জায়গা নতুন জায়গা পেস্ট করবে। তো এখানে আরেকটা জিনিস বলার বাকি রয়েছে, সেটা হলো এই যে ফেস্ট যতক্ষণ জাগ্রত থাকবো, এই ফেস্ট এখন জাগ্রত না? জাগিয়েছে তো, এটা তো বুঝি। জাগ্রত থাকা মানে আমার ইতিপূর্বে যে কপিটা আমরা করলাম সেই কপিটা ফেস্টের মধ্যে এখনো জমা আছে, চাইলে আমি ফেস্টে আবার ক্লিক করলে এটা পাই করি। এই সর্বশেষ কোথায়? আবার বাংলাদেশ খুঁজবেন কি জন্য? আমি কি বলছি যে আমি কপি করে আমার যেটা সর্বশেষ সেটা ক্লিপবোর্ডে জমা থাকে। হ্যাঁ,
দুইটা করছি স্যার, একটা আগে একটা পেস্ট করছিলাম, ওর আরেকটা পেস্ট করছি। এখন আমার আগের যে পেস্টটা করছিলাম ওটা আগেরটা আবার কপি করবেন, আবার পেস্ট করবেন, আবার করতে হবে। রিসেন্টটা থাকবে। ওগুলো ওই ফাইলে লিখতে হবে স্যার, কেন যেখানে বাংলাদেশে লিখছে সেখানে আমি এটাই দিতে হবে। সর্বশেষ যেটা সেটা আপনার ক্লিপবোর্ডে জমা থাকবে। এটা ততক্ষণ পর্যন্ত জমা থাকবে যতক্ষণ পর্যন্ত না আরেকটা নতুন আরেকটা ঢুকতেছে। কমান্ড না দিবে, আরেকটা কপি কমান্ড না দিব, ততক্ষণ থাকবে। বুঝতে পারছি? তাইলে? ভালো হইতো স্যার ওইটা। দুই তিনটা স্যার জমা থাকলে ভালো হইতো স্যার। সেটা তো সমস্যা হইতো না, বহু 2-3 তো থাকতে পারে, তো লাভ হইব কি? বেজাল হইতো না অনেক। আর কথা কইতো না, স্যার লাগে অনেক সময়, সেটা বলছি। ওই তো লাগে তো, এটা ঠিক আছে তো, কিন্তু আবার যোগাযোগ রক্ষা করা তো বেজাল। হ্যাঁ স্যার, আর কত কয়েকটা চাপ বেশি লাগবে আর কি। এখানেও এরকম অপশন আছে, আপনি আরো কত কিছু উপায় আছে, ওটা ওইভাবে করার কত কিছু রাখা যায়। কম্পিউটার যখন আমার মনের ভাষা বুঝবো, আমার মনে কি চায়, তখন না আমি সবকিছু আমার মন মতো হারিয়ে নসত তো সবকিছু আমার মন মতো নইতো না, কিছু জিনিস আছে নিয়ম মানিয়ে নিয়মের বাইরে গেলে হবে না। তাইলে আমরা ইতিমধ্যে কাট করা বুঝছি, তাইলে আমরা কাট এবং কপির মধ্যে পার্থক্য কি পাইছি? পাইছি স্যার। কপি করলে স্যার দুই জায়গায় থাকবে, কাট করলে নতুন স্থানে চলে যাবে। হ্যাঁ, কপি করলে আগে যেখান থেকে কপি করছি সেখানেও থাকবে, নতুন জায়গাও তৈরি হবে। আর কাট করলে আগের জায়গায় থাকবে না, শুধুমাত্র নতুন জায়গায় তৈরি হবে। এটা কিন্তু প্রশ্ন এবং উত্তর মনে থাকবো। কপি আর কাটের মধ্যে পার্থক্য কি? কিন্তু কপি করেও পেস্ট করতে হয়, কাট করিও পেস্ট করতে হয়, কিন্তু করলে কি হবে এই জিনিসটা তো একটু রইলেও তফাৎ আছে, অবস্থানগত তফাৎ, এটাও মাথায় রাখতে হবে। কাট করলেও পেস্টের মধ্যে জমা থাকবে, কপিটাও কিন্তু জমা থাকবে। যেটাই রিসেন্ট করি সেটাই থাকবে, যেটাই কি রিসেন্ট যেটাই করব সেটাই জমা থাকবে, মনে থাকবে নি? তাহলে আমরা কি শিখলাম? কাট করা, কপি করা, পেস্ট করা। তিনজন, একজনের বিহীন আরেকজন করণ যাইতো না, মানে বিশেষ করে কাট পেস্ট আর কপি পেস্ট। পেস্ট কিভাবে করতে হবে? পেস্টের মধ্যে ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। স্যার দেশটা আগে পরে মানে কিভাবে লিখছে ওইটা? এই যে মনে করেন এই দেশ, এই পুরাটাকে আমি সামনে নিয়ে যাই, তাইলে এটা পুরাটা সিলেক্ট করি, বলবো কাট, কেটে গেছে না? আবার শুরুতে কাটসন নিলাম, এবার পেস্ট আসছে না? আবার বাংলারে দেশের আগে নিয়ে যাই, এই যে বাংলাকে সিলেক্ট করলাম, কাট করলাম, এবার এটার আগে কাটসন নিলাম, এবার পেস্টে দিলাম। বুঝছেন কিছু? অর্থাৎ এটা তো এই লাইনের এই মেথা আর এই মেথা করছি, চাইলে এই জিনিসটাকে আমরা কাটি নিচেও নিয়ে যেতে পারি, চাইলে আর একটা ফাইলেও নিয়ে যেতে পারি, কপির মতো। স্যার কপি আবার হ্যাঁ, কপি হলো এভাবে সিলেক্ট করবেন, কপিতে ক্লিক করবেন, কপি হয়ে গেল। আবার শুরুতে গেলাম, এবার পেস্টে ক্লিক দেন। বসছে? বসছে নি? এটা হইলো কি, এখন কপি হইলো বাংলাদেশ, এখান থেকে কপি করে এখানে বসাইছি, তাহলে বাংলাদেশ ডাবল হইলো। আর যদি কাট করতাম তাহলে বাংলাদেশ এখানে থাকতো না, শুধু এই জায়গা দেখাইতো নাকি? এই কাট, এটা শেষে আসি, পেস্ট পাইছে?